হাজারীবাগের গজমহলে জমি দখলকে কেন্দ্র করে বিএনপির নাম ভাঙানোর চাঁদাবাজ চক্রের তাণ্ডব। ভুক্তভোগী ব্যবসায়ী অসহায়। বিস্তারিত দেখুন শাহাবুদ্দিন সুজনের প্রতিবেদনে। পুরান ঢাকার হাজারীবাগের গজমহল এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বিএনপির নাম ব্যবহার করা এক চক্রের বিরুদ্ধে ভয়াবহ তাণ্ডবের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী কমরুজ্জামান অভিযোগ করেছেন, জমির বৈধ মালিকানা ও সকল কাগজপত্র নিজের নামে থাকলেও স্থানীয় প্রভাবশালী শাহাবুদ্দিন ও তার দুই ভাতিজা সোহেল এবং শরীফের অত্যাচারে তিনি ভোগ দখলে যেতে পারছেন না। অভিযোগে জানা যায় 2018 সালে শবনম শিউলি ও চনম সুইটির কাছ থেকে জমির বায়না করেন কমরুজ্জামান। সে সময় 6 লাখ টাকা পরিশোধ করেন তিনি। পরবর্তীতে 2022 সালে আরও 21 লাখ টাকা প্রদান করেন। অবশেষে 2024 সালের 22 অক্টোবরে বাকি টাকা পরিশোধ করে জমিটির রেজিস্ট্রেশন হয় তার নামে। বর্তমানে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ সহ সবকিছুই কমরুজ্জামানের নামে রয়েছে। কিন্তু জমিতে প্রবেশ করতে গেলে তাকে 10 লাখ টাকা চাঁদা দিতে হবে বলে চাপ সৃষ্টি করছে শাহাবুদ্দিন চক্র। এ নিয়ে 2021 সালে শিউলি ও সুইটির নামে সাজানো মামলা দায়ের করে শাহাবুদ্দিনের ভাতিজা সোহেল ও শরীফ। মামলাটি দীর্ঘ 4 বছর চলার পর আদালত শিউলি ও সুইটির পক্ষেই রায় দেন। রায়ের পর থেকেই শাহাবুদ্দিন, সোহেল ও শরীফ মিলে ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে। ভুক্তভোগী জানায়, চক্রটি ভাড়াটিয়াদের গালিগালাজ ও মারধর করে, দোকান থেকে টাকা লুট করে নেয় এবং একাধিকবার হামলা চালায়। সর্বশেষ হামলায় কমরুজ্জামানের দোকান জোরপূর্বক বন্ধ করে দিতে বাধ্য করা হয়। শাহাবুদ্দিনের নেতৃত্বে সোহেল ও শরীফ এই হামলায় অংশ নেয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখলদারিত্ব চালিয়ে আসছে এই চক্র। কোনো পদে না থাকলেও সোহেল নিজেকে নেতা দাবি করে এলাকায় বড় বড় পোস্টার টানিয়ে প্রভাব বিস্তার করছে। চাঁদাবাজ সোহেল ও তার ভাই চাপাতি শরীফ ওরফে দরবেশ বাবা একাধিকবার ভুক্তভোগী কমরুজ্জামানকে প্রকাশ্যে চাপাতি নিয়ে কোপাতে আসে। এমনকি শাহাবুদ্দিন নিজে একবার তার বাড়ির ইট খুলে নিয়ে যায় এবং দোকান ও বাড়ির গেটে তালা মেরে দেয়। ভুক্তভোগী কমরুজ্জামান বলেন, আমি বৈধ মালিক হয়েও জমির দখল নিতে পারছি না। শাহাবুদ্দিন ও তার ভাতিজাদের অত্যাচারে আমি ও আমার পরিবার এখন ভীত সন্ত্রস্ত। চাপাটি শরীফ এবং চাঁদাবাজ সোহেল এদের অত্যাচারে মনে করেন আমি এবং আমার এলাকাবাসী অতিষ্ঠ। এই ঝামেলাটা করতেছে ওরা। তারা নাকি 10 লাখ টাকা দিতে হবে। আমার মাঝখানের দেওয়াল ভেঙে তারা আমার বাড়ির ভিতর ঢুকে তারা ঘরের ভিতর টর্চারিং সেল বানাইছে। আমার বাথরুম, তার চাচা শাহাবুদ্দিন আমার বাথরুমটা ভেঙে ফেলছে। আমাদের ভাড়াটিয়াকে অত্যাচার করছে। আমার দোকানদারকে অত্যাচার করে দোকান থেকে তালা বন্ধ করে দিছে। আমার বাড়ির গেটে তালা মারছে। এখন তাদেরকে 10 লাখ টাকা না দিলে তারা এই বাড়ি দখল ছাড়বে না, আমাকে ঢুকতে দেয় না। এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।